ওই সুজান, এদিকে এত দেখ তো এই গরুটা কত বড় শিং। মনে হইতেছে দুইটা তুরাল লইয়া দাঁড়াইছে। এই গরুটা কিনলে পুরা এলাকার নিজের নাম হয়ে যাব রে। প্রবাসী দুই ভাই কত বড় গরু কুরবানি দিব রে। ধরুন সিংটা কি আপনি যুদ্ধ করবেন নাকি? প্রবাসী থেকে দিয়ে আপনার বুদ্ধি সব বালির তলে যাইতেছে গা। সিং বড় হলে তো বিপদ। কুত্তা তারা বের যাইয়ে যদি আপনার খুচা মেরা বহে, তাইলে ঈদের দিন সেমাই না খেয়ে আপনার ব্যান্ডেজ খাল লাগবো। আরে না, কইতাম চাইছিলাম সুনাম হইব, বুঝস নাই? দেখতো এই কালাফারটা কেমন হইব। এটা তো গুরু না, মনে হইতেছে যেন তো একটা কয়লার খনি। এটা যদি রাইতে দুধ দেয়, কারো ভাবে স্বার্থ নাই, এটা রে খুঁজে পাইব। আপনি কি টর্চ লাইট দিয়া সারা রাত পাহারা দিবেন নাকি? তোর তো সবকিছু সমস্যা, তাহলে তুই বল কি গরু কিনবো? আম্মায় ফোন দিয়া বললো গরুরা দেখতে যেন সুন্দর হয়। সুন্দর মানে কি? গুরুরে কি বিউটি পার্লারে নিয়ে যান লাগবো নাকি? শুনেন ভাইজান, আমি অত শত বুঝি না। আমাগো লাগবো এমন একটা গুরু যার জিম করা বডি আর স্বভাব একদম মাসুম বাচ্চার মতো। বুঝতে পারছেন ব্যাপারটা ভাইজান? মাসুম বাচ্চা ললিপপ খাইবো? আচ্ছা হন, নিজের এবার আডো যাবো না, আব্বারে টিয়া পাঠাই দিব, উনি নিজে যায় কিনে আনবো নি। এই ভাই, এই খবরদার খবরদার, এই কথা মুখে আনবেন না। আব্বারে দিয়ে গরু কিনাবেন মানে কে আপনি জানেন না? গত বছর আব্বাই যে গরুটা কিনছিল, দেখে মনে হয়েছিল ছাগলের দুঃসম্পর্কের আত্মীয়। এই ভাই, আপনি কি করলেন? এত চিকন যে হুজুরে আই হ্যাঁ দেহার পরে কইছিল এইটা কি কুরবানি দিবেন নাকি এটা রাড্ডি দিয়ে তপলা বাজাইবেন? এই বড় ভাই সাবধান, আব্বা জানলে দিয়া কুরবানির গরু কিনান যাইব না, বুঝছেন ব্যাপারটা? এটা তো তুই ঠিকই কইছ সুজন। কিন্তু আমরা বিদেশ থেকে দেশে যাবো ঈদের 2 দিন আগে, যাইয়া গেলে গরুর নেতা পাওয়া যাইবো। বুঝো না ব্যাপারটা বাবু? আরে বড় ভাই টেনশন নেন না, আমি অনলাইনে এক নজর দেখছি, নকো করছি, বুঝছেন বড় ভাই? ওনারা বলছে গরুর সাথে 1 কেজি ঘাস আর একটা ডায়েরিও দিব, বুঝছেন না ভাই? ডায়েরি দিয়ে কি করবি? গরু ইন্টারভিউ নিবি নাকি? আরে না ভাই, গুরু কখন হাম্বা ডাকলো, গুরু কয়বার খাইলো, আর গুরু কয়বার আপনার লাথি দিবার চাইলো, এই সব এখানে লেখা রাখুম। আমরা প্রবাসীরা যেমন কষ্টের কথা ডায়েরিতে লেখা রাখি দেশে যাওয়ার পরে, ঠিক ওই হাসির কথাটা ডায়েরিতে লেখা রাখুন। তুই আসলে একটা পাগল, চল ঘুমাই। সকালে আডে ফোন দেবনি। গরু যে ডোক মাংস যখন একটু বেশি হয়, হাত দিয়ে আমি আর বাদ্যযন্ত্র বাজাইতাম পারতাম না। ঠিক আছে ভাইজান, গুরু যেন আমার মতো কিউট হয়, আপনার মতো গম্ভীর যেন না হয়। বড় গাইছি বাড়ি।